বিশ্ব যোগা দিবস উপলক্ষে নারায়ণতলা ব্যায়াম সমিতির উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। কলকাতা বাবুইহাটি নারায়ণতলা ব্যায়াম সমিতির ক্লাব ক্রীড়া প্রাঙ্গণে 21শে জুন 2026 বিশ্ব যোগা দিবস উপলক্ষে এক উৎসব মুখর পরিবেশে দিনটির সূচনা হয়। সকাল থেকেই সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনায় গোটা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। মানুষে মানুষের সুস্থতা, সচেতনতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে যে বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার সঙ্গে নিজেদের সামান্য প্রচেষ্টা যুক্ত করতে পেরে আয়োজকরা গর্ব প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর আহ্বানে অনুপ্রাণিত হয়ে বিশ্বের কোটি কোটি মানুষ আজ যোগচর্চার মাধ্যমে এক সুতোয় বাঁধা পড়েছেন বলেই তারা প্রকাশ করেন। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন প্রণবচন্দ্র রায়, সুজন গোস্বামী, অরুণ সরকার, সোহম গোস্বামী, রাজীব, রাকেশ, শুভ মল্লিক, অসিত মিস্ত্রি, শ্রীপতি বিশ্বাস। তাদের বক্তব্য, সুস্থ শরীর সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আগামী দিনে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। अनुग्रहित करे। আজ বিশ্ব যোগ দিবস। এই 21শে জুন এটা প্রত্যেক বছরই করা হয়। 2014 সালে আমাদের বিশ্বগুরু মোদিজি তিনি এটা ইউনাইটেড নেশনে এর জন্য তদবির করেছিলেন। তারপর থেকেই 170টা দেশ মান্যতা দেয়, আজ 190টা দেশে গিয়ে পৌঁছেছে। এই যে আমাদের যোগ, এটা আমাদের বেদে, এটা আমাদের বেদ থেকে, ঋগ্বেদ থেকে ঋগ্বেদে লেখা আছে যোগ। আর এইটাকে আমাদের যোগগুরু যোগ আমাদের বিশ্বগুরু মতিজি এটাকে পুরো বিশ্বে এটাকে ছড়িয়েছেন। এটা ওনারই প্রয়াসে আজ আমরা এই যে আমাদের যে পুরনো যে সংস্কৃতি সেটা আমরা ছড়াতে পেরেছি। আর এই যোগ করার ফলে মানসিক দৃঢ়তা, কর্ম ক্ষমতা এটা বাড়ে। আর এটা আমাদের দেশের জন্য খুবই উপকারী। দেশকে উন্নতি করতে গেলে আমাদের যোগের মাধ্যমে আসা উচিত। আজকে বিশ্ব যোগ দিবসে আজকে মোদিজি কলকাতাতে রেড রোডে এত বড় প্রোগ্রাম, সেই নিয়ে কি বলবেন? এটা তো আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রী আমাদের কলকাতাটাকে এবার বেঁচেছেন, যে আমাদের যোগ দিবসের ব্যাপারে। এটা অন্যান্য জায়গায় হতো, কিন্তু এবার আমাদের যে কলকাতা, আমরা এটার জন্য আমরা ধন্য না। এর আগের দিনকে মোদিজি যখন বিজয় মিছিলে এলেন, ষষ্ঠাঙ্গ প্রণাম করতে দেখা গেছে মোদিজি। তারপরের দিন সিএম কেও দেখা গেছে যেদিনকে কলকাতা কর্পোরেশনে আসেন। সেই দিক কি বলবেন আজকে? আমাদের যে ভারতীয় সংস্কৃতি, এটা কি হারিয়ে গেছিল? এটা এটা হারিয়ে গেছিল এবং হারানোর জন্য একটা মানে একটা প্রয়াস চলছে এখনো পর্যন্ত। পুরো বিশ্ব লেগে পড়েছে যে আমাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করার জন্য। দেখেছেন আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, শুধু এই বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গার থেকে জেহাদিরা ছড়িয়ে পড়ছে। আর যতদিন এরা এই চেষ্টা চালিয়ে যাবে, আমরা রুখে দাঁড়াবো। আজকের দিনটা কি বলবে? আজকে সারা পৃথিবীকে ভারতবর্ষের যে আমাদের ঐতিহ্য যোগা, সেই যোগা দিবস আমাদের মধ্যে, আমরা এত বছর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে কলকাতায় আছেন। আপনারা জানেন 2 দিন ধরেই কলকাতায় উনি আছেন। বিশ্ব যোগা দিবস এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ দিবস, এই দুটো দিনকেই পশ্চিমবঙ্গবাসীর স্মরণীয় করার মুহূর্ত। আপনারা জানেন রেড রোডে আজ পর্যন্ত কখনোই যোগা দিবস পালিত হয়নি। একদম। আপনারা জানেন এই রেড রোডে তথাকথিত যারা এখানকার সংখ্যালঘু যারা আছেন, তাদের কাছে এই রেড রোড পুরো পৈতৃক সম্পত্তি হয়ে গেছিল। অনেকে অনেক কিছু বলছেন যে কেন রেড রোডে এইভাবে বন্ধ করে করা হচ্ছে। আমরা ভারতীয়, হিন্দু, সনাতনী এবং সারা বিশ্বকে আমরা যোগের মাধ্যমে একত্রিতর বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আজকে আমাদের কলকাতায় আগমন করেছেন। এবং আজকে আমাদের মধ্যে, আমাদের পশ্চিমবাংলাবাসীর গর্ববোধ করা উচিত এই যোগা দিবসকে নিয়ে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই যোগা দিবস বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে যারা যোগার মধ্যে, মানে যারা এই যোগা ব্যায়াম বা যে যে সংস্থাগুলি আছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই এবং সারা ভারতবর্ষ জুড়েই
আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার মুহূর্ত আমরাও এই নারায়ণতলা ব্যায়াম সমিতিতে সবাই একত্রিত হয়েছি। देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते सञ्जानाना उपासते सञ्जानाना उपासते। धीरे धीरे दोनों आंखों को खोलिए, आस्ते आस्ते दुटो चोख के खुलुन, दोनों हाथों को सामान्य स्थिति में लेके आइए, दुटो हाथ के स्वाभाविक अवस्थाয় নিয়ে আসুন। जिस स्थान पर आप बैठे उस स्थान पे खड़े हो जाइए, निजेर জায়গায় দাঁড়িয়ে পড়ুন। हम सब চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।